এই শীতের শুরুতেই সন্ধ্যা কিংবা বিকালের দিকে গরম গরম চা আর গরম গরম যদি আলুর স্ন্যাক্স কিংবা চপ ফুটলে হয়ে যায়, একদম বিকালটা কিংবা সন্ধ্যাটা জমে যায়। তাহলে আর দেরি না করে এই শীতের শুরুতেই বানিয়ে ফেলুন ঝটপট ইনস্ট্যান্ট পটেটো স্ন্যাক্স। মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু ফ্যামিলি মেম্বারের মন জয় করে নিতে পারেন, আর সন্ধ্যার আড্ডাটা সিরিয়াসলি বলতে একদম জমে যাবে। তাহলে সাথে থাকছে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো পটেটো স্ট্যাক। তাহলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অতি অবশ্যই দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই বেশি করে সাপোর্ট লাগছে। ঠিক আছে, তাহলে পটেটো স্ন্যাক বানানোর জন্য 2টা আলুকে বয়েল করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে একটা বলের মধ্যে ট্রান্সফার করেছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক সল্ট, বিট লবণ, কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, ঝালের জন্য একটু ঝালমরিচের গুঁড়া, সাথে কিন্তু চাট মশলা। তারপরে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু এই আলুর স্টাফিংটা মেখে নিতে হবে। আচ্ছা, এইদিকে 1 কাপ মতো ওই ময়দাকে সামান্য সল্ট এবং উষ্ণ পানি দিয়ে মেখে রেখেছিলাম। আচ্ছা, ময়দার ব্যাটারটা হবে ঠিক নরম মতো, খুব একটা শক্তও না আর একেবারে পাতলা না। তারপরেই হচ্ছে যেরকম রুটি বেলি গোল গোল করে 2টা পাট করে নিয়েছি। তারপরে হচ্ছে ময়দা ছিটিয়ে খুব সুন্দরভাবে একটু বড় সাইজের রুটি বানাতে হবে। দুইটা রুটি অলমোস্ট বানানো হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। এরপর হচ্ছে যে আলু স্ট্যাপিংটা ছিল একটা রুটির ওপরে সমস্ত দিক থেকে এইভাবে কিন্তু সুন্দরভাবে একটা রুটির ওপর অ্যাপ্লাই করে নেবো। যখনই খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে, তারপরেই ওই যে এক্সট্রা যে আরেকটা রুটিওয়ালা আছে সেই রুটিটা কিন্তু এই স্টাফিংয়ের ওপর, মানে ফার্স্ট রুটিটার ওপরে চিপকে দেবো, মানে খুব ভালোভাবে কিন্তু প্রেস করে করে একদম সেট করে দেবো। আচ্ছা, এই স্টেজে কিন্তু ওপরের যে রুটিটা আমরা স্টাফিংয়ের ওপরে দিলাম, তারপরেই হচ্ছে হাতের তালুর সাহায্যে একটু ফ্রেশ করতে হবে, যাতে আলু স্টাফিং এবং নিচে থাকা রুটিটার সঙ্গে কিন্তু ওপরের রুটিটার সঙ্গে একদম অ্যাবসর্ব হয়ে যায়, মানে একসঙ্গে যেন চিপকে যায়। তারপরে আমরা যে পিৎজা কাটার মেশিনটা দিয়ে পিৎজা কাটি, সেই পিৎজা কাটার মেশিনটা দিয়ে এইভাবে সরু সরু করে এক একটা কিন্তু পার্ট বের করে নিতে হবে। যেভাবে আমি পার্ট বের করে নিচ্ছি সেভাবে, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এক একটা পার্ট বেরিয়েছে। এরপর একটা ছড়ানো পাত্র কিংবা থালার উপরে এই যে এক একটা কিন্তু পার্ট তুলে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, আমি একটা কাটিং বোর্ড নিয়েছি, কাটিং বোর্ডের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ছোট ছোট টুকরা টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মালি কোনো একটা প্লেন মানে জায়গার উপরেও কিন্তু এটা রেখে এরকমভাবে কাটিং করে নিতে পারেন। যে ফ্লাওয়ার ডিজাইনটা করবে ঠিক এরকম 4টা কোণ আছে, তো 2টা কোণ এইভাবে প্রেস করলাম আঙুলের সাহায্যে। তারপরে হচ্ছে বাকি থাকা 2টা কোণ এই যে এক একটা করে সুন্দর মতো একটা ফ্লাওয়ার বেরোচ্ছে। এটা কী ফ্লাওয়ার নামে পরিচিত অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম স্টেজে 2টা পার্ট মানে 2টা কোণ আগে 2টা আঙুলের সাহায্যে চিপকে দিতে হবে। তারপরে বাকি থাকা এই যে অনেকগুলো আমার পিঠা বেরিয়েছে, মানে হচ্ছে যে পটেটো স্ন্যাক্স অনেকগুলো, আর ডিজাইনগুলো একদম ফ্লাওয়ারের মতো। কতটা কুইকলি কতটা ইজি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সন্ধ্যার নাস্তা বলেন আর বিকালি বলেন না কেন, একদম আড্ডাতে জমে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে অন্যদিকে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে রিফাইন তেল নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হলে ফার্স্ট আমাদের একটা এই যে ফ্লাওয়ারটা যে নিয়েছি একটা ফার্স্ট ছেড়ে দেখবো তেলটা বেশ কতটা গরম হয়েছে, একদম পারফেক্টলি ঠিকঠাক আছে। তাই অতি অবশ্যই আপনারা চেক করার জন্য একটা কিন্তু এই যে স্টাফিং করে রাখা পিঠাই বলেন না কেন স্ন্যাক্সই বলেন না কেন, তো ফার্স্ট আমি অয়েলের মধ্যে একটা স্ন্যাক্স দিয়ে দেখলাম একদম পারফেক্টলি অয়েলটা কিন্তু গরম হয়েছে। সেক্ষেত্রে আমি 5 থেকে 6টা করে এরকমভাবে কিন্তু ভেজে নেবো। কালারটা বেশ লালচে ভাব আসলেই আপনারা একটা ছাঁকুনির সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেন, ব্যাস ইনস্ট্যান্ট কিন্তু পটেটো স্ন্যাক্স কিন্তু রেডি।
সন্ধ্যা আটটা কিন্তু একেবারে জমে যাবে। সাধারণ উপকরণ দিয়ে আপনারা বাসার লোকের মন জয় করতেই পারেন। রোজ একঘেয়েমি নাস্তা না বানিয়ে একটু ডিফারেন্স যদি নাস্তা বানান, নিজেও অনেক কিছু শিখতে পারবেন এবং বাসার লোকের কিন্তু মন জয় করতে পারবেন। অতি অবশ্যই প্রত্যেকবারের মতো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল পটেটো স্ন্যাক্স। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলমোস্ট আছেন অতি অবশ্যই সাপোর্ট করবেন। বাকি থাকা স্ন্যাক্সগুলো কিন্তু ওই একই তেলের মধ্যে ভেজে নেব। গরম গরম স্ন্যাক্স কিন্তু চা কফি সবেতে একেবারে জমে যাবে। চা কফি যদি অ্যাভয়েড করতে চান অতি অবশ্যই টমেটো কেচাপ কিংবা গ্রিন চিলির সাথে পরিবেশন করতে পারেন।